আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। আমরা আর বিগত সময়ের পেশি শক্তি ও কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে বিউটি অফ ডেমোক্রেসি শুরু হয়েছে, চর্চা শুরু হয়েছে, এটা আমাদের দীর্ঘ কাঙ্ক্ষিত ছিল। শিক্ষার্থীদের ভিতরে যে একটা আমেজ বিরাজ করছে, তবে পাশাপাশি এটিও বলতে হচ্ছে যে অনেকেই প্রভাব বিস্তার করছেন। যেমন আমরা দেখছি যে অনেকেই আচরণবিধি লঙ্ঘন করছেন, লাইব্রেরিতে চলে যাচ্ছেন, মধ্যরাতে প্রচার প্রচারণা করছেন, অনেকেই ফেস্টুন লাগাচ্ছেন। সেই ফেস্টুন তুলতে প্রায় একদিন 24 ঘন্টা টাইম লাগছে এবং অনেকের ক্ষেত্রেই দেখা যায় যে অনেকেরই চাওয়ার খাতিরে একদিন মনোনয়ন তোলার সময় বাড়িয়ে দেওয়া হচ্ছে। এই যে বৈষম্যগুলো, এই বৈষম্যগুলো কিন্তু আমাদের ক্ষেত্রে অনেক বড় ধরনের আসলে পার্থক্য তৈরি করছে। কোনো একটা ছাত্র সংগঠন ফেস্টুন টানিয়েছে, সাথে আরও কেউ কেউ টানিয়েছে, সেক্ষেত্রে যদি তাদের ফেস্টুন সরাতে 24 ঘন্টা সময় লাগে, আমরা তো ফেস্টুন লাগাইতেই পারলাম না। সেক্ষেত্রে আমরা নির্বাচন কমিশনকে বলতে চাই যে আপনারা যদি লেভেল প্লেইং ফিল্ড তৈরি না করতে পারেন তাহলে একটা কাজ করেন, যাদের প্রভাব সবচেয়ে বেশি আপনারা যাদের সাথে পারতেছেন না তাদেরকে বিবি ঘোষণা করে দেন। এরপরে যাদের প্রভাব তাদেরকে জিএস, আরও যারা আছে তাদেরকে জিএস, এভাবে ঘোষণা করে দিলেই আপনারা পারেন। এখানে শিক্ষার্থীরা এটা কোনো পাতানো ম্যাচ খেলার আয়োজনে অংশ নিতে আসে নাই। স্পষ্টভাবে বলতে চাই যে এই নির্বাচনের ভিতর দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে গণতান্ত্রিক চর্চা, যে মূল্যবোধের প্রাতিষ্ঠানিক ভিত্তির দিকে আমরা যেতে চাই, শিক্ষার্থীদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে তাদের প্রকৃত বন্ধুদেরকে খুঁজে নিতে হবে। সেই আওয়ামী লীগের সময়ের অভিজ্ঞতা থেকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ইতিমধ্যে 70% প্রভাবিত হয়ে গেছে। যদি আপনারা আপনাদের প্রকৃত বন্ধুদেরকে এই নির্বাচনের ভিতর দিয়ে আপনারা নিয়ে আসতে না পারেন, অথবা যারা এতদিন প্রভাব বিস্তার করেছে এই ছাত্র সংসদ নির্বাচনকে বানচাল করার জন্য, আটকিয়ে রাখার জন্য, তারা এখন আটকিয়ে রাখতে না পেরে প্রভাব বিস্তার করতেছে নির্বাচনে জোর করে জেতার জন্য। এই বিষয়গুলো শিক্ষার্থীরা যদি মোকাবেলা করতে না পারেন, নির্বাচন বানচাল হয়ে যায় বা প্রভাবিত ম্যানিপুলেটেড একটা নির্বাচন হয়, তাহলে হয়তো অদূর ভবিষ্যতেই আপনাদেরকে আবারও গেস্ট রুম গণরুমে যেতে হবে। আমরা শিক্ষার্থীদের উদ্দেশ্যে যেটা বলতে চাই, আমাদের যে প্যানেল, আমরা এই জন্য প্যানেলের নামই দিয়েছি ডাকসু ফর চেঞ্জ, ভোট ফর চেঞ্জ। কারণ আমরা আর বিগত সময়ের পেশি শক্তি ও কালো টাকার রাজনীতিতে ফেরত যেতে চাই না। আমরা স্পষ্টভাবে শিক্ষার্থীদেরকে কমিটমেন্ট দিচ্ছি, আমরা হলগুলোতে কমিটি দিয়ে, একাডেমিক এরিয়ায় কমিটি দিয়ে আর দখলদারিত্বের রাজনীতিতে আমরা আর এই বিশ্ববিদ্যালয়কে ফিরে যেতে দেব না।